দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। যুক্ত হচ্ছি তার সাথে। শফিক, আজকের সর্বশেষ কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে, আমাদের জানাবেন। আজকের সর্বশেষ তথ্য বলতে এখন পর্যন্ত যা রয়েছে তা হচ্ছে প্রস্তুতি, অর্থাৎ লন্ডনে বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এখন চলছে এবং বলা চলে প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। সর্বশেষ পাওয়ার তথ্য অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি আজকে লন্ডন সময় ৬টা অর্থাৎ বাংলাদেশ রাত সময় ১২টার সময় তিনি বাংলাদেশের একটি বিমানে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন এবং সকাল ৯:৩০টার দিকে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাতে পারেন এবং তিনি পৌঁছানোর পরেই কাতার থেকে পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি বলতে আমরা দেখছি যে বিভিন্ন নেতাকর্মীরা এখনও এখানে আসছেন, তারা উপস্থিত হচ্ছেন, চেষ্টা করছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিতে। আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছি যে পুলিশের আইজিপি ও ডিএমপি কমিশনার তিনি কিন্তু এখানে এসেছেন এবং ভিতরে তিনি কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন এবং এখানে সর্বত্রই আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আমরা যেমন বিজিবির উপস্থিতি দেখছি, পুলিশের উপস্থিতি রয়েছে এবং নিরাপত্তার দিক দিয়ে সব ধরনের প্রস্তুতি আসলে নেওয়া হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত ২৩ তারিখে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে হৃদযন্ত্র এবং ফুসফুসের গুরুতর সংক্রমণ নিয়ে ভর্তি হন এবং এর ঠিক প্রায় ১১ দিন পরে সিদ্ধান্ত আসে তাকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এবং সেখানে লন্ডনের যে হাসপাতালে তার চিকিৎসা হবে সেটিও ইতিমধ্যেই ঠিক করে রাখা হয়েছে। এখন সব মিলিয়ে বলা চলে আসলে ডাক্তার জুবাইদা রহমান কখন বাংলাদেশে এসে পৌঁছাবেন সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি রাতে পৌঁছানোর কথা রয়েছে। রাতের মধ্যে যদি পৌঁছাতে পারে তাহলে যে সকল আনুষ্ঠানিকতা রয়েছে বিমানবন্দরের, সেই আনুষ্ঠানিকতা শেষ করে সকালের মধ্যেই তিনি রওনা হতে পারবেন। তবে যদি কোনোভাবে সেই যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি আসতে কোনোভাবে বিলম্বিত হয় তাহলে কিন্তু এখান থেকে বেগম খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা সেটিও কিছুটা বিলম্বিত হতে পারে। সেই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত এই চলতি বছরের যে ৭ জানুয়ারি তিনি কিন্তু লন্ডনের উদ্দেশ্যে এই একই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে প্রায় ৪ মাসের চিকিৎসা শেষে ৬ মে তিনি কিন্তু বাংলাদেশে ফিরে এসেছিলেন এবং সে সময় কিন্তু তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছিল। এখানে প্রায় ১১ দিন থাকার পরেও তেমন কোনো উন্নতির খবর কিন্তু আমরা পাইনি। বারবারই আমাদেরকে জানানো হয়েছে, তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তো তার যে অপরিবর্তিত অবস্থা, সেই জায়গা থেকে উন্নত চিকিৎসা এবং তার স্বাস্থ্যের উন্নতির জন্যই মূলত এখন লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবং আরেকটি বিষয় যদি যুক্ত করি, এই লন্ডনে তিনি যে যাবেন তার সঙ্গে আরও ১৪ জন রয়েছেন, অর্থাৎ ১৫ জন যাবেন। সেই সঙ্গে যদি ডাক্তার জুবাইদা রহমান তিনি এসে পৌঁছান তাহলে অর্থাৎ ১৬ জনের একটি টিম কিন্তু এই লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছেন এবং সেখানে ৬ জন চিকিৎসক সহ নিরাপত্তা এবং গৃহ পরিচর্যা সহ তাদের যে নিজস্ব ব্যক্তিগত কর্মকর্তা রয়েছেন তারা থাকবেন এবং সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে। এই ছিল আমার কাছে এভার কেয়ার হসপিটাল থেকে সর্বশেষ। শফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পেলাম।